আপনারা কি কখনো এই মিষ্টি পুডিংটা ট্রাই করেছেন? না করলে আজকেই শিখে নিন এই অসাধারণ রেসিপি। মিষ্টি আর পুডিংয়ের কম্বিনেশনে তৈরি এই ডেজার্ট শুধু দেখতে অসাধারণ নয়, খেতেও কিন্তু একদম ফাটাফাটি। মিষ্টি আর পুডিং এই দুইটা জিনিস আমার অনেক ফেভারিট, আর ডেজার্টটা যদি হয় এই দুইটার কম্বিনেশনে তাহলে তো সেখানে আর কোনো কথাই নেই। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ডিলিশিয়াস রেসিপি টুগেদার। তো ফার্স্টেই লাগছে এখানে ডিম। আমি এখানে ডিম নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম চিনি, এখানে 1/3 কাপ পরিমাণ। সাথে সামান্য লবণ দিয়েছি জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডানো ক্রিম 1/2 কাপ পরিমাণ। এটা মিক্স করার পর এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, সাথে পানি দিয়েছি 1 টেবিল চামচ। তো এটাকে লাইট গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। সো এটা হয়ে গেছে। এখন ক্যারামেল গরম থাকা অবস্থায় সুইট মিষ্টিগুলোকে সেট করে নিব। এখানে 9-10টার মতো সুইট মিষ্টি নিয়েছি। তো এই কাজটা অবশ্যই ক্যারামেল গরম থাকা অবস্থায় করে নিতে হবে, যাতে মিষ্টিগুলো ক্যারামেলের সাথে লক হয়ে যায় এবং পুডিংয়ের মিক্সচারটা মিক্স করলে যাতে উপরে ভেসে না ওঠে। সো পুডিংয়ের মিক্সচারটাকে ঢেকে চলে যাচ্ছে এটাকে স্টিম করার জন্য। তো এখানে আমি মোল্ডের উচ্চতা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। তো আপনারা অবশ্যই পানিটা বুঝে শুনে দিবেন, কারণ পানি বেশি হলে কিন্তু পানি যখন গরম হয়ে যাবে তখন পুডিংয়ের মোল্ডটা বাঁকা হয়ে পড়ে যাবে এবং পুডিংটা ভেঙে যেতে পারে। সো সাবধানে করবেন। তো পুডিংটাকে মিনিমাম 40 মিনিট স্টিম করতে হবে। 40 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেক করছিলাম পুডিংটা প্রপারলি কুক হয়েছে কিনা। তো এভাবে টুথপিক ক্লিন এলেই বুঝে নেবেন পুডিংটা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু একদম রেডি। এখন এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য, কারণ যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। তো দেখতেই পারছেন আমার পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করব। মাশাআল্লাহ, এটার আউটলুকটা এত সুন্দর হয়েছিল। মিষ্টি আর পুডিংয়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এটা কিন্তু আমি আমার বাসায় দাওয়াতে মেহমানদের সার্ভ করেছিলাম। তারা তো খেয়ে পুরাই ফিদা। আসলেই এটা ক্রাশ খাওয়ার মতো একটা রেসিপি। সো ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।